नमस्कार बंधुरा आज रान्ना करबो आम दिए पुटी माछेर झोल टक तार जन्य निये नेब गाछेर थेके आम पेड़े देखो आमादेर गाছে आम आछे এই যে এটা হচ্ছে কালো পাহাড়ি আম পেড়ে নেব আম এই দেখো আম পেড়েছি এই যে আরো আছে দেখাচ্ছি দেখো এইদিকে এই দেখো জলের ভিতরে পড়েছে আম পেড়ে নিলাম চলো এবার কেটে নেব এই দেখো নিয়ে নিয়েছি এখানে দেশি পুঁটিগুলো আমি কেটে নিয়েছি মাথা এই দেখো মাথা বাদ দিয়ে দিলাম পুঁটির আজকেরে আম দিয়ে ঝোল টক করার জন্য মাথাগুলো পুরো কেটে পুঁটি মাছ পুরো কেটে নিয়েছি আমি পরে ধুয়ে নেব এই আম আমি কেটে নিচ্ছি প্রথমে আমটা ছুলে নিয়ে কেটে নেব ছোট ছোট করে আমটা একটু আঁশ পাবে না বন্ধুরা এত সুন্দর আম এটা এইভাবে ফালি করে নেব লম্বা লম্বা এই দেখো আম আমি কেটে নিয়েছি বড় বড় দেখে দুটো এই দেখো বন্ধু গেড়া গেড়া দুটো রেখে দিলাম নাহলে অনেক হয়ে যাবে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি উনুনটা ধরিয়ে দেব চলে আসলাম সব আম মাছ ধুয়ে নিয়ে দেখো বন্ধুরা আজকে নতুন জায়গায় রান্না করছি গাছের ছাওয়ায় একদম প্রচণ্ড রোদ্দুর ওর জন্যই রান্নার জায়গাটা এটা তোলা উনুন ওর জন্য আমি উঠিয়ে নিয়ে আসতে পারি যে কোনো জায়গায় বসে রান্না করতে পারি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছে এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছ পুঁটি মাছ এই গরমে কিছু ভালো লাগছে না সেই জন্য পুঁটি মাছ দিয়ে আজকে ঝোল টক করবো মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এক এক করে ভেজে নেব মাছের মাথা কেটে দিয়েছি বলে 200 গ্রাম মাছ আছে এখানে মাথা কেটে দিয়েছি বলে মনে হচ্ছে কতটা কম মাছ একদিকে ভাজা হয়ে গেছে মাছ উল্টে দেবো দেখো এইভাবে একসঙ্গে সব মাছ উল্টিয়ে দিচ্ছি এই দেখো উল্টে দিয়েছি একদিকটা আবার হয়ে গেলে নামিয়ে দেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব দেখো এইভাবে এই দেখো সব ভেজে নিয়েছি এই তেলের উপরে দিয়ে দেব কালো সর্ষে ফোড়ন আমগুলো এবার দিয়ে দেবো এক এক করে এই দেখো বন্ধুরা আমের আঁটি হয়েছে আঁটিটা খেতে খুবই ভালো লাগে আমি আঁটি দুটো দিয়ে দেবো এই দেখো দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো হালকা করে একটু চিনি দেবো কেন মাছ দেবো তো অল্প করে চিনি দিলেই মিষ্টি মিষ্টি টক টক ঝোল পাতলা হয়ে যাবে একদম ভালো করে আমি 1 মিনিট ধরে এইভাবে আমটাকে পুরো একদম কষিয়ে নরম করে নেব দেখো হয়ে গেছে আমগুলো গলে গেছে এবার আমি দিয়ে দেবো জল ঝোল টক করবো তার জন্য জল বেশি করে দেবো আজকের আমার রান্নার জায়গাটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিট ঢাকনাটা উঠিয়ে দেবো দেখো ঝোল ফুটছে টক কালারটা হেবি সুন্দর হয়েছে এবার মাছগুলো দিয়ে দেবো পুঁটি মাছ সব দিয়ে দিলাম ভাজা মাছগুলো এই দেখো ঝোলটা একটা ঝোলঝোলই হবে মাছ দেওয়ার পরে 1 মিনিট আমি ভালো করে একটু ফুটিয়ে নেব 1 মিনিট ধরে ভালো করে টকবক করে ফুটিয়ে নিলাম ঝোলটা দেখো টকের ঝোল এবার হয়ে গেছে নামিয়ে দেব আমি
এই গরমের দিনে ঝোলটা খেতে খুবই সুস্বাদু। পাতলা ঝোলটক দেখে আর সামলাতে পারছি না, একটু খেয়েই নিই। এই ঝোলটক আমি গরমে খুব ভালো খাই বন্ধুরা। খেয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের এই পুঁটি মাছ দিয়ে আম দিয়ে কাঁচা আম দিয়ে ঝোলটকটা কেমন লাগলো জানাবে অবশ্য। আবার আসছি বন্ধুরা অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।